প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আর আপনার জায়গায় যে কেউ হলেও একই কাজ করত। আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। নীলিমার বাবা রাফিকে ছেড়ে দিয়ে এসে আমার মামাকে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনার জন্য আজ আমি আমার মেয়েকে সঠিক ছেলের হাতে তুলে দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওদেরকে মেনে নিলেই আমি খুশি হব। ঠিক আছে স্যার। এরপরে নীলিমার বাবা নীলিমার কাছে এসে নীলিমার হাত ধরে বলল, মারে, আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে তোদের ভালোবাসাকে অপমান করেছি। নীলিমা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি শুধু আমাদের মেনে নাও। হ্যাঁ রে মা, নিয়েছে তোদের মেনে। রাফি বাবা, তোমার বাবা নাম্বার দাও। এই নিন আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকবে। ঠিক আছে বাবা। গুড। এরপরে নীলিমার বাবা আমার কাছে এসে বলল, বাবা শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার মেয়ের সুখের জন্য এত কিছু করছো, আর আমি আঙ্কেল, এখানে ক্ষমা করার কিছুই নেই, আপনি ওদের মেনে নিয়েছেন, এতেই আমি খুশি। এরপরে নীলিমার বাবা সবার কাছ থেকে তার পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। সবাই তাকে ক্ষমা করে দিল। এরপরে তিনি আরও কিছুক্ষণ কথা বলে রাফি আর নীলিমাকে তার বাড়িতে যেতে বলে থানা থেকে চলে গেলেন। এরপরে মামাও কিছুক্ষণ কথা বলার পর তিনিও তার অফিসে গেল। এখন শুধু আমি, রাফি, নীলিমা, আমার বন্ধুরা আর সামিয়া রুমে আছি। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোকে যে কি বলে ধন্যবাদ দিব তা খুঁজে পাচ্ছি না। শালা, ধন্যবাদ দিতে হবে না, এখন রেস্টুরেন্টে নিয়ে যেয়ে কিছু খাওয়া। থানায় আসার সময় ভেবেছিলাম তারা কিছু খেতে দিবে, কিন্তু তা না করে তারা রাগ নিয়ে বাঁচে না। আমার কথা শুনে সামিয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সিফাত হাসতে হাসতে বলল, আর একটু পরে তোর মামা আসলে পুলিশ ম্যাম তোকে সকালে নাস্তা করে দিত। আমি পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বললাম, হা হা হা, তোদের পুলিশ ম্যাম আমাকে মারবে? সাহস থাকলে আমার গায়ে একটু হাত দিতে বল। আমার কথা শুনে সামিয়া আরও ক্ষেপে গেল। এখানে আর না থেকে তার কেবিনে চলে গেল। সামিয়ার এরকম ব্যবহার দেখে ওরা কিছুটা অবাক হলো। আমি এই বিষয়টা এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য রাফিকে বললাম, কখন খাওয়াবি সেটা বল। নীলিমা বলল, ভাইয়া চলেন, আমি আপনাদের খাওয়াবো। তুমি থামো, আজকে আমরা রাফির থেকে খাবো। ঠিক আছে, আমি তোদের খাওয়াবো, চল। এরপরে আমরা সবাই থানা থেকে বের হয়ে আসলাম। আমি বের হয়ে এসে ওদেরকে বললাম, তোরা চল, আমি আসতেছি। কোথায় যাবে আবার? আসতেছি, তোরা চল। ওদেরকে এই কথা বলে আমি আবার থানায় আসলাম। থানায় এসে সোজা সামিয়ার কেবিনে গেলাম। রুমে ঢুকে দেখি মিস রুমে নেই। আমি একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। একটু পরে ম্যাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমাকে তার রুমে দেখে তেড়ে এসে আমার জামার কলার চেপে ধরে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে আসার? আমি ওর ঠোঁট দুটোতে আমার ঠোঁট দুটি দিয়ে হালকা ছুঁয়ে দিয়ে বললাম, এখনও তো তোর সেই তেজ ফুরাইনি দেখতেছি। লক্ষ্য করলাম সামিয়ার ঠোঁট দুটি কাঁপতেছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে আবার 4 ঠোঁট এক করে দিলাম। সামিয়া ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার শক্তির কাছে পেরে উঠতে পারতেছে না। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিয়ে বললাম, এত দেমাগ কিন্তু ভালো নয়, বুঝেছিস? আর মিষ্টির স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। বলেই একটা চোখ টিপি দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। মনে মনে ভাবতেছি আমাকে কষ্ট দেওয়ার ফলে এখন হাড়ে হাড়ে টের পাবি মিস সামিয়া। আমি থানা থেকে বের হয়ে বাইরে এসে দেখি বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখে রাফি বলল, কিরে, কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, চলো তাড়াতাড়ি। কেউ আর কথা না বাড়িয়ে 3টা রিক্সা নিয়ে রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমি আর সিফাত এক রিক্সায়, রাফি আর নীলিমা এক রিক্সায়, মিমি আর নীলিমার ফ্রেন্ড এক রিক্সায়। শাহিদ সামিয়ার রুম থেকে বের হয়ে যাওয়ার পরে সামিয়া বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে, বলে নাকি আমার তেজ এখনো কমেনি। আমার তেজ আছে তাহলে আমাকে কিস করলি কেন? আমি কি সরকারি জিনিস? এখন তো দেখতে আগের থেকেও ভালো হয়েছিস। আবার বলে আমার মিষ্টির স্বাদটা নাকি অসাধারণ। ছেলে, শয়তান ছেলে। আমার একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থেকে নামলাম। ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টে ঢুকে 6 জন মিলে একটা টেবিল বুক করলাম। একটু পরে ওয়েটার আমাদের অর্ডার নিতে আসলো। আমরা যে যার ইচ্ছে মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষে রাফি বিল দিল। এরপরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে যার বাসায় যাওয়ার জন্য রিক্সা নিল।
রাফিয়া নীলিমার বাসায় গেল। আসার সময় সিফাতকে বললাম আমার বাইকটা ওর বাসা থেকে নিয়ে আসতে। আমি বাসায় এসে কলিং বেল বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। মামির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ গত রাতে ভালো ঘুম হয়নি। বালিশে মাথা দিতেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় তিশার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ছাদে গেলাম। ছাদে যে দোলনায় বসতেই মনে পড়ে গেল 3 বছর আগের কথা। ডুব দিয়ে দিলাম 3 বছর আগের সেই অতীতে। ভাইয়া, ও ভাইয়া, ওঠো। আর কত ঘুমাবে? আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ আপু, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে। এই কথা বলে সামিয়া আমার রুম থেকে বের হয়ে গেল। ও আপনাদের তো বলাই হয়নি, সাফিয়া হলো আমার একমাত্র আদরের বোন। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা 4 জন, মা, বাবা, বোন আর আমি। বাবা হলেন এখানকার একটা কলেজের প্রিন্সিপাল আর মা গৃহিণী। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আর সাফিয়া এবার 9ম শ্রেণীতে। এই নিয়ে আমাদের পরিবার। আজকে শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। আমার বোনের ডাকে আমার ঘুম ভেঙে গেল। আজকে নাকি তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আমিও নিয়ে যাই। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।